জীবনে যদি সফলতা অর্জন করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক জঘন্য পরিশ্রম করতে হবে। সোজা বাংলা বলা যায় একদম কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে। আর আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে দিনরাত পার করেন তাহলে কিন্তু সফলতা আপনার কাছে আসবে না। আর আপনি যদি কঠিন একটা পরিশ্রমের মধ্যে সময়টা অর্জন করতে চান তাহলে সফলতা কিন্তু একদম নিশ্চিত। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছি, আদৌ আমি কখনো সফলতা পাবো কিনা জানি না। তবে আপনাদের কাছে আমার আজকে একটা রিকোয়েস্ট নিয়ে আসছি, বা একটা আবদার বলা যায়, সেই আবদারটুকু নিশ্চয় আমার সকল আপুরা পূরণ করে দেবেন। আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে। আমি তানিয়া নূর। আশা করছি আমার সকল প্রিয় আপুরা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি প্রায় রাত 3টায় উঠেছিলাম আর কি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তো আপনাদের সাথে আর আজকে তেমন কিছু শেয়ার করলাম না, আমি রোজা রেখেছি। তো যাই হোক, এখন সকালবেলা উঠে হচ্ছে অনেক লেট করে উঠেছি, প্রায় 10:30টার সময় উঠেছি। কারণ আপনাদের ভাইয়া নিষেধ করেছিল খুব তাড়াতাড়ি যেন আমি না উঠি, কারণ হচ্ছে ও বলছে আজকে আমি সমস্ত কাজ করে দেব, তুমি আজকে রোজা রেখে কিন্তু কোনো কাজই করতে পারবা না। আর হঠাৎ করে যেহেতু রোজা রাখছো শরীর খুবই খারাপ লাগবে। তো এই যে ইফতারের জন্য হচ্ছে আমি ছোলা বুট ভিজিয়ে নিয়েছি। তো যেহেতু অনেক বেশি লেট হয়ে গেছে যার কারণে আমি গরম পানি করে এভাবে ছোলা বুটগুলোকে ভিজিয়ে নিয়ে এখন চলে এসেছি। আমি যে ওই যে দেখলেন না অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম সেগুলো হচ্ছে একে একে ভাঁজ করে নেব। যদিও গত 2 দিন আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ রোজা রেখেছিলাম। তার মধ্যে হচ্ছে আমার হচ্ছে রাতে অনেক জ্বর আসে, মানে গভীর রাতে প্রায় 12টা 1টা কিংবা 2টার মধ্যে আর কি এত বেশি জ্বর আসে, মানে এত বেশি আমার শরীরে কাঁপুনি আসে, তখন মনে হয় ঘরের সমস্ত কাঁথা কম্বল গায়ে দিলেও আমার সেই কাঁপুনিটা বন্ধ হয় না। যাই হোক, আপনারা সবাই আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া করবেন, মানসিক সুস্থতার জন্য দোয়া করবেন, আমিন। এখন হচ্ছে আপনাদের সাথে আমার সেই আবদারটার কথা বলেই ফেলি। আমি আসলে এই চ্যানেলটা থেকে অনেক বেশি ভিডিও আপলোড করে ফেলেছি, বলা যায় প্রতিদিন আমি ভিডিও আপলোড করে যাচ্ছি, অনেক বেশি পরিশ্রম হচ্ছে আমার। আর সকল কন্টেন্ট ক্রিয়েটররা জানেন একটা ভিডিওর পিছনে কতটা কষ্ট করা লাগে। তো আমি আসলে এরকম সফলতা অর্জনের জন্য এত বেশি কষ্ট করতে হবে আমি জীবনও কখনোই কল্পনা করিনি। আপনাদের এই আপুটার পাশে সবাই থাকেন সব সময়। আমি আজকে আপনাদের কাছে বিনীত একটা অনুরোধ করব। আমার আরও একটি চ্যানেল আছে, আপনারা হয়তো অনেকে আমাকে পার্সোনালি অনেক বেশি কমেন্ট করেছেন, অনেক বেশি পিক পাঠাইছেন। যদিও আপনাদের সাথে আসলে আমি সরাসরি কথাটা বলতে পারিনি, কারণ আমি সাহস পাইনি। তো আজকে সাহসের সাথে আমার আপুদের কাছে আমি একটা আবদার করব। আমার আরও একটি চ্যানেল আছে বাংলাদেশি ব্লগার মম নূর, ওই চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কি বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধটুকু রইল। আমার এই চ্যানেলের সাথে কিন্তু আমি ওই চ্যানেলেও ভিডিও আপলোড করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আমি কেনই বা ওই চ্যানেলটা খুলেছি আজকে আপনাদের সাথে বলবো, আর আমার কয়টা চ্যানেল আছে তাও বলে দিচ্ছি। তো আপুরা প্লিজ আমার হচ্ছে ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আপুটার পাশে থেকে যেতে পারেন। এবং কি আমি অনেক বেশি আশা করে স্বপ্ন নূরের সংসার চ্যানেলটা খুলেছি, অনেক বেশি আপনাদের থেকে ভালোবাসা পাওয়ার জন্য। ভালোবাসা পাচ্ছি ঠিকই, আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। তো আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তবে আসলে আমার এই চ্যানেলটা থেকে ইনকাম নেই। আপনারা অনেকে আমাকে অনেক বেশি কমেন্ট করেন যে আপু আপনি কত ডলার পেয়েছেন বা আপনি পেমেন্ট পেয়েছেন কি না। আমার এই চ্যানেলে অনেক বেশি ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রায় হচ্ছে 250-র মতো আমার ভিডিও আপলোড হয়ে গেছে, আমি কিন্তু এখনও কোনো ধরনের পেমেন্ট পাইনি। আর মাশাআল্লাহ করে আমার চ্যানেলে ভালো ভিউজ আছে, আমি কেনই বা পেমেন্ট পাচ্ছি না তা নিয়েও আমি কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে পার করতেছি। তো আপনারা সবাই আমাকে প্লিজ একটু হেল্প করবেন। আমার এই চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করে আমাকে এত দূর নিয়ে এসেছেন, আমার ওই চ্যানেলটাকেও আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আপুরা। এই আপুটার পাশে আপনারা সব সময় থাকবেন, আমি আপনাদের কাছে এই আশাবাদী আছি আর কি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে কিন্তু অনেক কথা বলে ফেলতেছি, কারণ অনেক আপুরা অনেক বেশি বিরক্ত বোধ করেন। তো আপুরা আসলে কথাগুলো না বললেই নয়, যার কারণে হচ্ছে আজকে আপনাদের সাথে চলে এসেছি। আর এই যে বলি এখন আপনাদের সাথে আমার কয়টা চ্যানেল আছে। আমার হচ্ছে আসলে বাংলাদেশি ব্লগার মম নূর চ্যানেল আছে, ওই একটা চ্যানেল। তারপরে এটা তো আপনারা সবাই জানেন স্বপ্ন নূরের সংসার চ্যানেলটা, কিন্তু আমি খুব অনেক ভালোবাসার সহিত খুলেছি স্বপ্ন নূরের সংসার চ্যানেলটা। আর মাশাআল্লাহ আপনারা আমাকে সেই
ভালোবাসাটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। যদিও সফলতা অর্জন করতে পেরেছি আপনাদের ভালোবাসায়, কিন্তু আমি কোনো ধরনের টাকা আমার চ্যানেলে আসছে না, খুবই কম যোগ হয়, একদম খুবই কম, যেটা আসলে আমার কল্পনার বাহিরে। তো খুব কষ্ট লাগে। ভিডিও আসলে এখানে কতদিন মেক করব তাও জানি না। তবে আপনারা আমাকে ওই চ্যানেলটাকে প্লিজ একটু দাঁড় করিয়ে দেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধটুকু রইল, আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, একটু ভালোবাসা দিন। আর আমার হচ্ছে স্বপ্ননূরের সংসার এই চ্যানেল, এই নামে হচ্ছে আমার ফেসবুকে পেজ আছে, যদিও আমি ওই পেজেও তেমন একটা কাজ করি না। আর ফেসবুক পেজে কাজ করতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়, যার কারণে ওখানেও রেগুলার আমার ভিডিও আপলোড করতে হয় না। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আমার ফেসবুক পেজটাকেও ফলো দিতে ভুলবেন না। আপনাদের কাছে আমার এই অনুরোধটুকু রইল। বলতে পারেন আপনাদের কাছে আমি একটা আবদার করেছি, আপনাদের ছোট্ট এই বোনটা। তো প্লিজ আপনারা আমার আবদারটি পূরণ করবেন সবাই মিলে। বাংলাদেশি ব্লগার মম নূর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাকে এখানে যেরকম সময় দিচ্ছেন ওই চ্যানেলটাতেও সময় দিবেন। প্লাস হচ্ছে আমার স্বপ্ননূরের সংসার পেজটিকেও ফলো করতে ভুলবেন না। আপনাদের সবার কাছে আমার এই অনুরোধটুকু আবারও রইল। যদিও আপনাদের সাথে ভিডিও রিলেটিভ কোনো কথা বলতে পারিনি, শুধু আজকে আপনাদের কাছে আমি আবদারটুকুই করেছি। আপনারা আমার এই আবদারটুকু প্লিজ পূরণ করে দিতে কেউ ভুলবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটর কাজ করে কিন্তু কিছু একটা পাওয়ার আশা এখান থেকে। যদিও বললাম আপনাদের ভালোবাসা পেয়েছি, কিন্তু আমি এখান থেকে কোনো আর্নই পাচ্ছি না। মানে আমাকে আরও যে কবে কতদিন কাজ করতে হবে তারও কোনো হিসাব নিকেশ নেই। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে আমি যে আমার অল্প আর্ন হচ্ছে তার থেকে আবার কেটেও নিয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে অনেক বেশি হতাশাগ্রস্ত আমি। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ডাল আর ডিমের সিম্পল একটা আলু দিয়ে একটা রেসিপি করে নিয়েছি, অসম্ভব মজার হয়েছে। তো আপনাদের সাথে আসলে বলতে পারিনি, আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। আর এই সিম্পল রান্নাটা খেয়ে আমার স্বামী সন্তানরা কিন্তু অনেক বেশি আমার তারিফ করেছে, আলহামদুলিল্লাহ, বেশ খুশি হয়েছে। এবং কি তারা বলেছে আমাকে এই রান্নাটা প্রায় সময় রান্না করে দিয়ে দিতে আর কি। তো যাই হোক, আপনাদেরকে বলেই দিলাম আমার কয়টা চ্যানেল আছে এবং কি আমি এখান থেকে কি পেয়েছি না পেয়েছি। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর এখন হচ্ছে রান্নাবান্না শেষ করে বিকেল টাইমে চলে এসেছি। বিকেলে হচ্ছে বুট রান্না করেছিলাম, ওই যে ছোলা বুট ভিজিয়েছিলাম। আসলে ছোলা বুটগুলো রান্না করেছি ঠিকই, কিন্তু আমি খেতে পারিনি। যাই হোক, খেতে পারিনি, সারাদিন রোজা রেখে এগুলো আর খেতে ইচ্ছে করেনি। তো আমি হচ্ছে ভাত খেয়ে ফেলেছিলাম আর কি। তো যাই হোক, মাছে ভাতে যেহেতু আমরা বাঙালি, আমার সব সময়, আর আমি একটা ভর্তা করেছিলাম, ভর্তা হলে কিন্তু আমার আর লোভ সামলাতে পারি না, যার কারণে হচ্ছে আমি সন্ধ্যার সময় আর ইফতার না করে হচ্ছে আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলেছি। আর এই যে শুটকি দিয়ে, আলু দিয়ে, তারপর হচ্ছে শুকনা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে আমি একটা ভর্তা করে নেব। যদিও ভর্তাটা আপনাদের সাথে করাটা আর শেয়ার করতে পারবো না, কারণ বিকেলবেলা খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর আমার এই সাধারণ লাইফস্টাইল যে আমার প্রিয় আপুরা এত বেশি ভালোবাসবে, এত বেশি পছন্দ করবে, যেটা আমি কখনোই কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং কি বেশি বেশি করে আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর এই আপুটা অনেক বেশি পরিশ্রম করছে, অনেক বেশি কষ্ট করছে, শুধুমাত্র কিছু একটা আর্নের আশায়। তো সেই আর্নগুলো যেহেতু পাচ্ছি না, যার কারণে আবার ওই চ্যানেলটি ক্রিয়েট করেছি, কিন্তু সাহস করতে পারিনি, যার কারণে আপনাদের সাথে এতদিন আমি বলতেও পারিনি। তো প্লিজ আপুরা আমার ওই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কি বেশি বেশি করে লাইক করে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর এই যে ছোলা বুট রান্না করে নিয়েছি, এখন হচ্ছে সন্ধ্যার পরে মসজিদে হচ্ছে আজকে খিচুড়ি দিয়েছিল। তো আরফান আরাফ কিন্তু একদম নামাজের পরে গিয়ে ওখানে বসেছিল, এত বেশি মানে নেতা ফেতা ছিল, সবাই নিয়ে গেছিলো, বাচ্চাদেরকে হালকা পাতলা একটু দিয়েছিল। তো আপনাদের ভাইয়া হচ্ছে এসে ওকে এই খিচুড়িগুলা দিয়ে বাসায় দিয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।